কি ব্যাপার কি? হ্যাঁ, লোকের বাড়িতে ঢুকে এত গলাবাজি কিসের? তোমার বর কোথায়? তোমার বরের সাহস হলো না আমার সামনে আসার? ওনাকে বলো লড়াই যদি করতে হয় সবার সামনে এসে করতে, এভাবে পেছন থেকে ছুরি মারা কেন? অবশ্য ওনার তো স্বভাব লুকিয়ে চুরি অপকর্ম করা, তবে ওনার তো এখন অনেক বয়স হয়েছে, এবার একটু নিজেকে বদলাক। এই, মুখ সামলে কথা বলো। কোথায় দাঁড়িয়ে কথা বলছো সেটা ভুলে যেও না। আমাকে ধমকিয়ে কোনো লাভ নেই। যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের সাথে অন্যায় করে পার পেয়ে গেছিল, কিন্তু এখন আমরা 3 বোন, মায়ের পাশে শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়ে। এখন অন্যায় করলে আমরা চুপ করে থাকবো, তু শব্দটা করবো না, এটা যদি ভেবে থাকেন তাহলে খুব ভুল ভেবেছেন। যেটা করছেন সেটা থামান, আর যদি না থামাতে পারে তাহলে কি করে থামাতে হয় এই স্নেহা খুব ভালো করে জানে। সেটা বড় কথা নয়, আমি ভাবছি থামাবোটা কাকে। তুমি এখানে এসে চোটপাট করছো, কি হয়েছে, কেন এসেছো, আমি কিছুই বুঝতে পারছি না। শোনো স্নেহা, এটা না ভদ্রলোকের বাড়ি, হ্যাঁ, খবরদার এখানে এসব করতে যেও না। তোমার কি দরকার বলো? সাহায্য চাই মানে টাকা পয়সা ভিক্ষা টিক্কা কিছু লাগবে? আমি এসেছি আলটিমেটাম দিতে, এসব বন্ধ করা হোক, না হলে আইনের দরজা সবার জন্য খোলা। এই, তাকে হুমকি দিচ্ছ? আমাকে আইন দেখাচ্ছ? দুটো বই পড়ে নিজেকে বিশাল মনে করছো নাকি? নিজের বাবার সম্পর্কে কি বলতে হয় সেটা জানো না? বাবা? কে বাবা? আমি ওনাকে বাবা বলে মানি না। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো ঠাকুর। এই মেয়েকে কোনো বিশ্বাস নেই, মেরেই না ফেলে না আমাকে। রক্ষা করো, রক্ষা করো। আর এই যে আপনি আমার মায়ের বেঈমান স্বামীর দ্বিতীয় বিয়ে করা বউ, আমাকে মাঝখানে টানছো কেন? আপনি তো মাঝখানে ছিলেন সব সময়, আপনার যাওয়ার জায়গা কোথায়? একজন মহিলা পরপর 3-3টে কন্যা সন্তান জন্ম দেওয়ার পর তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল, আর সেই লোকটাই তো আপনাকে বিয়ে করেছে। কিন্তু সেই দেবীর মতো মহিলা ঝড় ঝাপটা সামলে নিজে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এখানকার লোকজন না আমার মাকে সম্মান দেয়, অন্য মা বলে জানে। দূর দূর থেকে লোকজন ওনার হোটেলই আসে খেতে। আর আপনার স্বামী কি করেছে? তাকে টেনে হিঁচে নামানোর চেষ্টা করছে।